নমস্কার, টপ নিউজে আপনাদের স্বাগত। টপ নিউজে শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। নারদকাণ্ডে এফআইআর করলো সিবিআই। 13 জনের বিরুদ্ধে এফআইআর করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুর্নীতি দমন আইনে এফআইআর দায়ের করা হয়েছে, আনা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। এফআইআরে মন্ত্রী, বিধায়ক, সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদদের নাম রয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এফআইআর দায়েরের পর এবার পূর্ণাঙ্গ তদন্তে নামবে সিবিআই। দিল্লির অফিসাররা এই তদন্তের দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। এই জন্য বিশেষ দল গঠন করা হচ্ছে। বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিক্রম, সকাল থেকে জল্পনা চলছিল যে সিবিআই কি আরো কিছুটা সময় চেয়ে নেবে, কিন্তু সেই জল্পনায় জল ঢেলে 13 জনের বিরুদ্ধে এফআইআর করলো সিবিআই। বিস্তারিত কি তথ্য তোমার কাছে রয়েছে? একেবারেই তাই। 1 মাস কিন্তু আজকেই শেষ হয়েছিল, কারণ সুপ্রিম নির্দেশ দিয়েছিল যে 1 মাসের মধ্যে এই প্রিলিমিনারি ইনকোয়ারি শেষ করতে হবে। যদি সিবিআই না শেষ করতে পারে তাহলে কিন্তু তারা বাড়তি সময়ের জন্য আবেদনও করতে পারতেন আদালতে। কিন্তু সিবিআই যেটা মনে করছে যে এই 30 দিনের প্রিলিমিনারি ইনকোয়ারিতে তারা যে আর্থিক লেনদেনের ছবি দেখেছেন বা যে তদন্ত করেছেন, সেক্ষেত্রে তারা মনে করছেন যে এই আর্থিক লেনদেনের পেছনে কিন্তু অপরাধ করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রম, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ, যিনি ম্যাথু স্যামুয়েলের আইনজীবী। অরুণাভ দা, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সিবিআই। আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি কিছুভাবেই দেখছি না, কারণ আমাদের কাজ ছিল, কোনো কাজই ছিল না। ম্যাথিউকে পার্টি করেছে বলেই ম্যাথিউ এলো। প্রথমে গভর্নমেন্টের থেকে বলা হলো এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তখন ম্যাথিউকে দেখা হলো। ম্যাথিউ তার সমস্ত কাগজপত্র এবং ইনস্ট্রুমেন্টগুলো জমা দিয়ে দিল এবং সেগুলো দেখা গেল সব জেনবি। তারপর বললো যে ম্যাথিউ অন্যায় করেছে ঘুষটা দিয়ে। ম্যাথিউ এসে বললো হ্যাঁ আমি অন্যায় করেছি, তাহলে যাকে দিয়েছি তাদের ধরা হোক, যারা নিয়েছে ঘুষ, সেকশন 7 অফ দি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে। তখন বললো যে না, এটা অনুদান। তখন ইনফ্যাক্ট এর আগে মঞ্জুলা চেলু, যিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি অ্যাডভোকেট জেনারেলকে প্রস্তাব দিয়েছিলেন যে সিআইডি মামলাটা নিয়ে, কিন্তু যে কোনো কারণে হোক তৃণমূলের যারা আইনজীবী তারা এটা বিরোধিতা করলো, বললো যে নো অফেন্স হ্যাজ বিন মেড আউট, সুতরাং এটা করা যাবে না। অ্যাডভোকেট জেনারেল চুপ করে গেলেন। এরপর মাত্রে যখন এলেন, এখন যখন চিফ জাস্টিস, তিনিও আমার সামনে একই প্রস্তাব করেন যে আপনি আপনার এজেন্সি দিয়ে করান। কিন্তু অ্যাডভোকেট জেনারেল বলেন আমি পারবো না, কারণ গভর্নমেন্ট রাজি হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তো ম্যাথিউর কিছু করার নেই। আমি ম্যাথিউর হয়ে, উকিলের হয়ে এইটুকু বলেছি, কে দোষী কে নির্দোষ আমি এই ব্যাপারে যাচ্ছি না। এও বলেছি যে আর আগে বাঙ্গারুল লক্ষ্মণকে জেল খাটানোর মূলে ম্যাথুর সেই কি বলে ফটোর ব্যাপার, হ্যাঁ। সুতরাং আমি বিজেপির হয়ে কাজ করিনি। এখানে একটু আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা যেটা জানতে পারছি, দিল্লির সিবিআই থেকে যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করছে তাতে এই রাজ্যের কোনো সিবিআই অফিসার নেই। এই দিকটা কতটা তাৎপর্যপূর্ণ? আপনার কি মনে হয় যে তদন্ত এখনো অবধি সঠিক পথে রয়েছে একজন আইনজীবী হিসেবে? একটা জিনিস দেখছিলাম আমি, এটা ব্যক্তিগত আমার মনে হয়, প্রথমত যেখানে ধরুন মেয়রের অফিসে যদি ঘুষ নেওয়া থাকে, তাই জন্য ওই যে ম্যাথিউর যে ফোনটা, যেটা ওটা লোকেট করার চেষ্টা করছে যে কোন টাওয়ার থেকে দেওয়া হয়েছে, কোন টাওয়ার মানে কোনো সরকারি অফিসের মধ্যে টাকাটা নেওয়া হয়েছে কিনা। তাই জন্যই এতদিন দেরি হলো, বিভিন্ন যার জন্য ওটা ভেরিফাই করার জন্য। অনেক ধন্যবাদ অরুণাভ ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমি আবারও ফিরে যাব বিক্রম দাসের কাছে। বিক্রম, হ্যাঁ, যেমনটা তোমাকে আমি জানাচ্ছিলাম যে এই 13 জনের বিরুদ্ধে কিন্তু দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারা সেখানে মামলা রুজু করা হয়েছে এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অপরাধমূলক ষড়যন্ত্র অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসির 120 ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এখানেই সিবিআই মনে করছে যে এখানে অপরাধ রয়েছে, সেই অপরাধের তদন্ত করা উচিত। কারণ যেই ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ যে আর্থিক লেনদেন দেখা যাচ্ছে, এক পক্ষ টাকা নিচ্ছে এক পক্ষ টাকা দিচ্ছে, কিন্তু এই আর্থিক লেনদেনের পেছনে কি উদ্দেশ্য ছিল, কি মোটিভ ছিল, কি যুক্তি রয়েছে সেটা সিবিআই জানার দরকার। এবং সেই কারণে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সিবিআই এর দিল্লির টিম অর্থাৎ সেন্ট্রাল ইউনিট কিন্তু এই তদন্ত করবে, অর্থাৎ দিল্লি থেকে এই গোটা তদন্ত হবে। কলকাতায় কিন্তু এই তদন্তের কোনো কিছুই রাখা হচ্ছে না, শুধুমাত্র একটি ক্যাম্প অফিস রাখা হচ্ছে নিজাম প্যালেসের এসিবির দপ্তরে, যেখানে কখনো কখনো অফিসাররা এসে বিভিন্ন ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করবেন বা তারা এভিডেন্স কালেক্ট করবেন, কিন্তু মূল তদন্ত হবে দিল্লি থেকে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এক্ষেত্রে অ্যাকিউজ
যাদের বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছে, যাদের এফআইআর নাম আছে, তাদেরকে যখন ডাকা হবে প্রবল সম্ভাবনা রয়েছে যে তাদেরকে কিন্তু দিল্লিতে ডাকা হবে এবং দিল্লিতে তলব করে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো অভিযুক্ত ব্যক্তি যদি সেক্ষেত্রে তার সমস্যা থাকে দিল্লিতে যেতে, তাহলে তিনি যদি বলেন যে তাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে, তাহলে কিন্তু সিবিআই সেক্ষেত্রে ভাবনা চিন্তা করবে এবং তারপর তারা সিদ্ধান্ত নেবে যে কলকাতায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা। কিন্তু আমি তোমার কাছে আবারও ফিরবো বিক্রম, তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনদা, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। সিবিআই 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো নারদকাণ্ডে। আপনারা ইতিমধ্যেই সুর চড়া করছিলেন দিদি মোদি সেটিং ইত্যাদি বলে, কিন্তু দেখা তো গেল বাস্তবে যে সিবিআই সময়সীমা শেষ হতে না হতেই, আজকেই সেই সময়সীমা শেষ হওয়ার দিন ছিল, 13 জনের বিরুদ্ধে এফআইআর করলো। আপনার বক্তব্য? আমরা এখনো পর্যন্ত যা বলেছি তার কোনোটা বেশি হয়নি। নারদ কাণ্ডে তৃণমূলের বড় বড় নেতাদের যেভাবে লেপটালেপটি করে টাকা নিয়ে লোফালফি করতে দেখা গেছে সেটা খুব নির্লজ্জ। তার বিরুদ্ধে রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে লড়াইয়ের রাস্তায় আমরা থেকেছি এবং এটা সিবিআই তদন্তে যেতে হবে, এদের শাস্তি হতে হবে। সেই মুভটা আমাদেরই করতে হয়েছে মানুষকে সঙ্গে নিয়ে, সুমোটো হয়নি। এফআইআর 1 মাস সময় আজকে শেষ পেশ দিয়েছেন। যে 13 জনকে দেখা গেছে তাদের 13 জনের নাম আছে, তাদের নাম এখনো পর্যন্ত ছবিতে দেখা যায়নি, আনডিসক্লোজ। তাদেরও কিন্তু এফআইআর হবে অথবা তাদেরও কিন্তু অভিযুক্ত হতে হবে, তাদেরও জেলে যেতে হবে। এদের জেল ছাড়া অন্য কোনো পথ নেই। সুজনদা, অনেক ধন্যবাদ। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমি আবারও বিক্রমের কাছে ফিরে যাব। বিক্রম, যে ফুটেজ দেখা গিয়েছিল যে 13 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদের সম্পর্কে এখন অবধি কিছু জানা যাচ্ছে? কারণ বিভিন্ন রাজনীতিবিদ ছাড়াও সেখানে আমরা দেখেছি যে আমলা, আইপিএস অফিসার, তাদেরও দেখা গিয়েছিল বলে অন্তত যে ফুটেজ বিজেপি প্রকাশ করেছিল সেই ফুটেজে দেখা গিয়েছিল। ওকে, আমি যদি নাম ধরে ধরে বলি তোমাকে জানাবো। সবার আগে যে নামটি রয়েছে SMS মির্জা, আইপিএস অফিসার, যাকে ডাকা নিতে দেখা গেছে, তার নাম রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, এরপরে মদন মিত্রর নাম রয়েছে, মুকুল রায়ের নাম রয়েছে, সৌগত রায়ের নাম রয়েছে, ববি হাকিমের নাম রয়েছে, শোভন চট্টোপাধ্যায় তার নাম রয়েছে, অপরূপা পোদ্দার তার নাম রয়েছে এবং একই সঙ্গে যারা এখানে অ্যাকিউজড, যেই 13 জনকে মূলত দেখা গিয়েছিল টাকা নিতে, যে প্রভাবশালী ব্যক্তি বা যে নেতা মন্ত্রীদের দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই এফআইআর করা হয়েছে। এবং সেক্ষেত্রে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে 7 এবং 100 ধারায় এফআইআর করা হয়েছে শুধুমাত্র যে এই 13 জনের বিরুদ্ধে তদন্ত করার জন্য, তা কিন্তু নয়। যিনি টাকা দিচ্ছেন বা যারা এই টাকা দিয়েছেন তারা কি উদ্দেশ্যে টাকা দিয়েছেন, সেক্ষেত্রে তাদের কি যুক্তি রয়েছে, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। বিক্রম, আমাদের সঙ্গে থাকো। আমি আবারও তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আব্দুল মান্নান। মান্নানদা, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। মান্নানদা, এফআইআর দায়ের করলো সিবিআই, 13 জনের নাম সেই এফআইআর এ রয়েছে। যে সময় দাঁড়িয়ে আপনারা সুর চড়া করছিলেন যে আসলে এটা কোর্ট আনকোর্ট সেটিং হয়ে গেছে, আপনার প্রতিক্রিয়া? না না, আমরা তো গভর্নমেন্টের উপর, কেন্দ্রীয় সরকারের উপরে আস্থা রাখিনি, আমরা আস্থা রেখেছি আদালতের উপরে। এবং সর্বোচ্চ আদালত যেভাবে দিয়েছেন যে 1 মাসের মধ্যে তোমরা সময় নাও, যদি প্রয়োজন করে আরো বেশি সময় দেবো। আজকে আদালতের নির্দেশ কার্যকরী করতে এফআইআর করেছে এবং আদালত যে কঠোর ব্যবস্থা নিয়েছে বোঝা গেছে। কারণ তা নাহলে হাইকোর্ট 3 দিন দেওয়ার পরও বললেন যে না, 3 দিনে সবকিছু হবে না, আরো বেশি সময় নাও, সবকিছু খতিয়ে দেখে তারপর তোমরা এফআইআর করো। তো আজকে সেটা করেছে দিল্লিতে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আদালতের উপর মানুষের যে আস্থা, সে আস্থা আরো বেশি বাড়লো এবং আগামী দিনে যারা দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনেক ধন্যবাদ মান্নানদা। আব্দুল মান্নান আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা এই প্রসঙ্গে ফিরবো। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, নারদা কাণ্ডে 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সিবিআই।